ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখুন আপনাদের জন্য এরকম একটা সুন্দর টুপি নিয়ে এসেছি। এটা 4 থেকে 6 এর বেবির জন্য তৈরি করেছি। ঠিক আছে, এটা হচ্ছে এখানে বর্ডারটি দেখুন, আমি এখানে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট করে বর্ডারটি করেছি। ঠিক আছে, আলাদাভাবে নিয়ে বর্ডারটি করেছি। তো এখান থেকে টুপিটি এখান থেকে শুরু করেছিলাম, টুপিটি এখান থেকে শুরু করেছিলাম। এইভাবে রোগুলো করেছি কমপ্লিট। আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই যে এভাবে, ঠিক আছে, তার বর্ডারটি এভাবে উল্টো করেও পড়াতে পারেন এভাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমি এখানে 2 প্লাই বর্ধমান উল নিয়েছি। ঠিক আছে, আর কাটাটি আমি 3.5 mm কাটা দিয়ে করলাম। ঠিক আছে, এটি আমার 3.5 mm কাটা দিয়ে তৈরি করেছে 2 প্লাই বর্ধমান উল। এই দেখুন, আমি এখানে প্রথমে 40 চেন নিলাম, 40। ঠিক আছে, 40 চেন নিলেই হয়ে যাবে। ঠিক আছে, আরও আমি এক্সট্রা 1 চেন নিলাম। 1 চেন নিয়ে এই যে তারপরে এই 1 চেন যেটা নিলাম সেটাকে স্কিপ করে নেক্সট এখান থেকে প্রত্যেকটি চেনে আমি সিঙ্গেল ক্রোশিয়া করছি। প্রত্যেকটিটা আমি 6 চেন পর্যন্ত সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে আসবো। 3 4 5 6 চেন আমি শুধু সিঙ্গেল ক্রোশিয়া করলাম। বাকি তারপরে এখানে ডিজাইন তুলবো। তো ডিজাইনটা আমি কেমন করে, এখানে প্রথমে দেখুন, প্রথমে যে কাটাটি আছে কাটাটির মধ্যে এইভাবে নিলাম সুতাটা। ঠিক আছে, এইভাবে সুতাটা নিয়ে সরাসরি নেক্সট যে চেনটা আছে এখানে দিলাম। তারপর দেখুন এখানে 1 2 3 তিনটে চেন তৈরি হলো। আবার এখানে সম্পূর্ণগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম। একটা হলো, তারপর এই যে 1 মানে এখানে তিনটের মধ্যে প্রথম যে দুটো, এই দুটোকে স্কিপ করবো। তারপর নেক্সট এই যে আগে যেটা সামনের দিকে আছে সেটার মধ্যে কাটাটি এভাবে নিয়ে তুলে নেব। ঠিক আছে, এখানে কিছু করবো না, এখানে কোনো এরকম করে সুতা নেবো না পেঁচিয়ে, সরাসরি নেক্সট যে চেনটা আছে সেই চেনটার মধ্যে দিয়ে চেনটাকে নিয়ে আসবো। তাহলে 1 2 3 আবার তিনটে তৈরি হলো। আবার দেখুন পার করে নিলাম। আবার এখানে 1 2 দুটোকে স্কিপ করে সামনের যে চেনটা আছে সেটার মধ্যে শুধু কাটাটি তুলে নিলাম। কাটাটি তুলে নিয়ে নেক্সট যে চেনটা থাকবে মানে নেক্সট চেনটাতে এভাবে দিলাম। ঠিক আছে, তাহলে আবার এখন সুতাটাকে এভাবে নিয়ে পার করে নিলাম তিনটাকে একসঙ্গে। এই যে পুরো চেনটা আমার এখন এই প্যাটার্নটাই তুলবো। ঠিক আছে, এভাবে আমি এটা পুরো চেনটাই এখান থেকে তৈরি করে নিয়ে আসতেছি। আমি শুধু মনে রাখবেন 6 চেন আমি সিঙ্গেল ক্রোশা করে আসলাম। তারপরে প্রথমবার শুধু সুতাটা কাটার মধ্যে নিয়ে প্যাটার্নটি তুলতে শুরু করলাম। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে ভিডিওটিকে একটু এগিয়ে নিয়ে দেখবেন। ঠিক আছে, তো আমি এই পর্যন্ত আসছি। এই যে দেখুন, আমি পুরো এই পর্যন্ত কাজটি করে চলে আসলাম। ঠিক আছে, এই যে এভাবে তৈরি হয়ে গেল। এবার আমি এখানে কালারটি চেঞ্জ করে নেব। 2 2 করে রো, একটু একবার নিয়ে গেলাম চেঞ্জ করে, আবার নিয়ে আসলাম, তাহলে দুটো রো হলো। আবার এখন আমি কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। আবার এই সুতাটাকে কেটে ফেলে দেবো না। ঠিক আছে, কালারটি চেঞ্জ করার জন্য এই যে দেখুন কালারটি কেমন করে অ্যাড করে নিচ্ছি। এই যেভাবে সুতাটাকে দিয়ে ঠিক আছে, এবারে এখানে 1 চেন নেব। 1 চেন নিয়ে এটাকে ঘুরিয়ে নেব। ঠিক আছে, 1 চেন নিয়ে টার্ন করতে হবে। এবারে এখানে প্রথমে এইভাবে, এখানে যেহেতু প্যাটার্নটি আছে ডিজাইনটি আছে, তো প্রথমে সুতাটাকে এইভাবে নিয়ে প্রথমবার শুধু সুতাটাকে এইভাবে নিব। তারপর দেখুন এখানে পিছন দিকে যেটা ব্যাক সাইড আছে, ব্যাক সাইডের দিকে আমি এই যে দুটো চেন আছে এই দুটো চেনের মধ্যে তুলব। ঠিক আছে, এভাবে একই প্যাটার্ন হবে, বারবার করে ডিজাইনটা সেম থাকবে, শুধু এরকম করে কালারগুলোকে চেঞ্জ করে করে আমরা কাজটি করব। দুটো দুটো করে রো করব। 2 রো করার পরে কালার চেঞ্জ করে দেবো। 2 রো করার পরে কালারটাকে চেঞ্জ করে নেবো। এইভাবেই পুরো কাজটি কমপ্লিট করবো। হাত খোলা রেখে একটু করতে হবে, বেশি টাইট করে কাজটি করবো না, হাতটা একটু খোলা রেখে করবো, এরকম করে রোলা রোলা করে। ঠিক আছে, তো এইভাবে দেখুন, এইভাবে আবার এই যে সামনের দিকে সুতাটাকে নিচে তুলে তারপরে এই যে দিকে দেখুন এটাতে তুলছি না। ঠিক আছে, এইটা তুলছে, এই যে পিছন দিকে ব্যাক সাইডের দিকে যে দুটো আছে এই দুটোতে আমি তুলে নিচ্ছি। এভাবেই পুরো করতে করতে আসবো। এদিকে পুরো রুটি আসবো না। এখানে যে আমার 6 যে চেন আমি নিয়েছিলাম সিঙ্গেল ক্রোশা করে, এখানে শুধু স্লিপ স্টিচ করে আসবো। তো আমি এই পর্যন্ত প্রথমে এসে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে পুরো এইভাবে কাজটি করে আসলাম। এই 6 যে চেন নিয়েছিলাম সেই 6 চেনটাতে আমি এখন কাউন্ট করে 1 2 3 4 5 6, ঠিক আছে, শেষের দিকে এভাবে গুনে নেব। তারপরে দেখুন এখানে শেষে এই যে ব্যাক সাইডে যে চেনটা আছে এই চেনটাতে তুলে স্লিপ স্টিচ করে আসবে এইভাবে। ঠিক আছে, স্লিপ স্টিচ করবো। এখন আর সিঙ্গেল ক্রোশা নিচ্ছি না, একটু জায়গা শুধু একটু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, বাকি সব একই রকমের প্যাটার্নটা বারবার রিপিট হবে। আর এই জায়গাটা শুধু যখন আমরা এদিক থেকে কাজটি শুরু করবো, এদিক থেকে কাজটি আসবো, তখন আমরা এই জায়গাটাতে সিঙ্গেল ক্রোশা নেব। ঠিক আছে, যখন আবার এদিক থেকে যখন ব্যাক সাইডের দিকে আসবো তখন হচ্ছে সিঙ্গেল ক্রোশা করে নেব। আর যখন এদিক থেকে আসছি তখন স্লিপ স্টিচ করে নিচ্ছি। এইটুকু জায়গা মনে রাখবেন। এই যে দেখুন একটা করে চেন নিচ্ছি, সুতাটি তুলে সরাসরি এখানে স্লিপ স্টিচ করে দিচ্ছি। এভাবে 6 চেনকে আমি স্লিপ স্টিচ করে নিলাম, হয়ে গেল কমপ্লিট। আবার দেখুন 1 চেন নেব, 1 চেন নিয়ে ওইটাকে আমি ঘুরিয়ে নেব, কাজটা ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, 1 চেন নিয়ে সবসময় উঠাবো। এবার দেখুন এখানে যে পিছন দিকে
ওয়ান চেনটা আছে সেই চেনের মধ্যে নিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশে করছি, ঠিক আছে। এইভাবে সেই 6 চেনকেই আমি সিঙ্গেল ক্রোশে শুধু দেবো, বাকি যে ডিজাইনটা আছে সেটা একই রকমের হবে, ওই রূপে রিপিট হবে। এভাবে এই যে দেখুন এখানে এই যে দেখুন আমার এখানে 6 চেন কাউন্ট করে সিঙ্গেল ক্রোশে করে নিলাম, ঠিক আছে। আমি যখন এদিক থেকে কাজটি শুরু করছি তখন সিঙ্গেল ক্রোশে আসছি, তারপরে বাকি কাজটা যেভাবে হয় ঠিক সেভাবে পাটন করে তুলবো। যে পিছনে দুটি চেনকে তুলে এভাবে ডিজাইন দেবো, ঠিক আছে। এই যে আবার সামনের দিকে এটাকে শুধু কাটাটিকে তুলে নিলাম, কাটাটি তুলে নিয়ে নেক্সট যে চেনটা আছে সেখানে দিয়ে এভাবে 1 2 3 3 তৈরি হলো। পুরো ডিজাইনটা একই রকমভাবে হবে, ঠিক আছে। এভাবে পুরো রোটা আমি এখানে এই পর্যন্ত কমপ্লিট করে আসবো। কমপ্লিট করে আসে আবার পিঙ্ক কালারটাকে তুলে নেবো, ঠিক আছে। কারণ দুটো করে রো করছি আর কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এভাবেই পুরো টুপিটি তৈরি করতে হবে। এভাবে আপনাদের বেবির মাথায় যখন চড়াটা রাউন্ড করে মাপ করে নেবেন সেই অনুযায়ী এটা তৈরি করতে হবে। এটা তো আমি কতগুলো রো তৈরি করছি সেটা আমি আপনাদেরকে পরে জানিয়ে দিচ্ছি। আপাতত এটা তৈরি করতে হবে। এই যে দেখুন আমি পুরো টুপিটি কমপ্লিট করে নিলাম, ঠিক আছে। এখন আমার এখানে জয়েন্ট করতে হবে। তো তার আগে বলে দিই আমি এখানে এই যে দেখুন কতগুলো রো কমপ্লিট করলাম। এটা আমার 4 থেকে 6 ইয়ার বেবির জন্য তৈরি করছি, তাই এত বড় তৈরি করলাম। আপনারা যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারেন। আপনার বেবির মাথায় রাউন্ড করে মাপ দিয়ে কতটা লাগবে সেই অনুযায়ী এটা রাউন্ডটা, ঠিক আছে। তো এখানে তারপর জয়েন্ট করে দেবে, সুতা দিয়ে সেলাই করতে হবে। তো আমি কতগুলো রো এখানে তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর আমি এটা হচ্ছে 23 ইঞ্চি তৈরি করলাম, ঠিক আছে। 23 এটা মাপ করে 23, আর এটা আমার 12 ইঞ্চি, ঠিক আছে। তো আমি এভাবে তৈরি করি না। আর আরও এখানে আমার বর্ডার থাকবে, তো বর্ডারের জন্য আরও 2 আঙ্গুল মানে আরও 1 ইঞ্চি এটা বাড়ানো থাকবে, ঠিক আছে। তো এভাবে টুপিটা তৈরি করলাম। এখানে জয়েন্ট করে নেবো। আপনারা এখানে দেখুন আমি কতগুলো রো তৈরি করেছি। আমি এখানে এটাকে আমি 1 রো ধরছি, মানে এটা 2 রো হয়েছে ঠিকই, কিন্তু একটা করে ধরছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 এটাতে 32, ঠিক আছে। 32 রো এভাবে করেছি, মানে কালারগুলো চেঞ্জ করে নিয়ে করলাম। তো এবার আমি এখানে জয়েন্ট করে নেবো সুতা দিয়ে। তো এদিকে দেখুন, এদিকে আমার এই যে অফ হোয়াইট কালারের সুতাটা আছে, এদিকে পিঙ্ক কালারটা থাকবে। তবে আমি এখানে জয়েন্ট করলে আমার এটা জয়েন্টটা চেনা যাবে না, ঠিক আছে। তাহলে আমি এইভাবে এখানে যদি জুড়ে দিই তাহলে একই রকম প্যাটার্ন থাকবে, ঠিক আছে। তো এখানে সুতা দিয়ে জুড়ে দিচ্ছি। এই যে দেখুন সূচের মধ্যে আমি সুতাটি ভরে নিলাম। এবারে এটা আমার সোজা দিক, এটা রাইট সাইড, এটা দেখুন এটা উল্টো দিক, ঠিক আছে। এটা উল্টো দিক, তো উল্টো দিকে করে সেলাইটা করবো, মানে এরকম করে সোজা দিকটা ভিতরে রেখে উল্টো দিকে এইভাবে বের করে নেবো এভাবে, ঠিক আছে। এখান থেকে আমি পিঙ্ক কালারটা দিয়েই সেলাইটা করে নিচ্ছি। তো সেলাইটা খুবই সোজা। আপনারা এই এখানে প্রথমে দুটো আছে, এটার মধ্যে সুতাটি দিয়ে এপাশে যে আছে এপাশে একটির মধ্যে তুলবো, ঠিক আছে। পাশে একটির মধ্যে এভাবে নিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দিয়ে একটু বেঁধে নিচ্ছি। এই যে দেখুন এখানে কেমন করে সেলাইটা করতে হবে, সাধারণভাবে সেলাই করতে হবে, ঠিক আছে। এই যে দেখুন সুতাটি এভাবে নিয়ে এই যে এখানে চেনগুলো দেখা আছে, ঠিক আছে। এপাশে এই দুটো দেখা আছে, দুটোর মধ্যে এই যে 1 এই যে এটাতে নিব, এপাশে এটাতে নিব, আর এই যে এপাশে এটাতে নিব, ঠিক আছে। এপাশের একটাতে নিব, মানে এপাশের একটাতে এপাশের একটাতে নিয়ে এভাবে সেলাই করে নেব। সিম্পলভাবে সেলাইটা হবে। এইভাবে 1 তুললাম, এভাবে তুললাম একটা, আর একটা এদিক থেকে তুলে নিলাম এভাবে, তারপর এরকম করে টেনে দেবো, ঠিক আছে। এরকম করে সেলাইটা হবে। সোজা দিকে দেখতে গেলে এই সোজা দিকে এইভাবে থাকবে, ঠিক আছে। চেনা যাবে না সেলাইটা, জয়েন্ট চেনা যাবে না। তো এইভাবে পুরো এই কাজটা এখানে এই পর্যন্ত করে আসবো, ঠিক আছে। এই পর্যন্ত আসতেছি। এই দেখুন কমপ্লিট হয়ে গেল সেলাইটা, ঠিক আছে। এই যে এখানে সেলাইটা করলাম এই পাশ থেকে এই সোজা দিকে যদি করে নিই চেনা যাবে না সুতাটা কোথায় জয়েন্ট করেছি, ঠিক আছে। তো এখানে উপরে রাউন্ডটা এবার আমি এভাবে সাধারণভাবে এভাবে এরকম করে সুতাটি এভাবে পার করে নিয়ে সুচটা এরকম করে সেলাই করে নিই, ঠিক আছে। এভাবে সুচটাকে এভাবে দিচ্ছি, এভাবে করে টেনে নেব, ঠিক আছে। এভাবে পুরো রাউন্ডটাই কমপ্লিট করে এরকম করে সুতোটা এভাবে পুরোটাই যেমনভাবে আমি চলে আসবো রাউন্ডটা কমপ্লিট করে এই পর্যন্ত, তারপর সুতোটাকে টেনে নিলে এটা বন্ধ হয়ে আসবে, ঠিক আছে। এভাবে আমি এটা কমপ্লিট করছি সেলাইটা। এই যে দেখুন পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি সুতোটা এভাবে এখানে টেনে দেবো, ঠিক আছে। তারপর উপরে একটি পম্পম লাগিয়ে নেবো, তাহলে আমার টুপিটি উপরে বন্ধ হয়ে গেলো। এখানে সেলাই কাজটা কমপ্লিট হয়ে গেলো। এবার এখানে বর্ডারি কাজটি করবো। বর্ডারি কাজটি কীভাবে করছি
এই যে দেখুন আমার সেলাইটা এখানে কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে। জয়েন্ট করে দিলাম, এখানে টুপিটা এখানে উপরেরটাও এখানে জুড়ে দিলাম। এবারে এখানে দেখুন বর্ডারের কাজটা আমি কী করে করছি। বর্ডারের কাজটা যেহেতু দুটো দুটো করে রো আছে, মানে 1 2 এরকম করে, একটাতে দুটো রো, এই কালারটাতে দুটি রো, এটাতে দুটি রো, এরকম করে দুটো দুটো করে ডবল ক্রোশা নেবো। এখানে যে কোনো একটা জায়গায় জয়েন্ট করে নেবো। আমি পিঙ্ক কালারের বর্ডারটি করছি, আপনারা যে কোনো কালারের করতে পারেন। আপনারা এটা এক কালারের টুপিও করতে পারেন, ঠিক আছে। এভাবে এখানে তাহলে 1 2 3, প্রথমে 3 চেন নিলাম, 3 চেন নিয়ে আমি তারপর আরেকটি এখানে ডবল ক্রোশা নিচ্ছি, ঠিক আছে। দুটো ডবল ক্রোশা হয়ে গেল। আবার নেক্সট এখানে একটি ডবল ক্রোশা নিব, আবার এখানে একটি ডবল ক্রোশা নেব। মানে একটি কালারের মধ্যে দুটি দুটি করে যেন ডবল ক্রোশা হয়, ঠিক আছে। তাহলে বর্ডারটি টান ঢিল হবে না, কোথাও টান পড়বে না। প্রত্যেকটি কালারের মধ্যে দুটি দুটি করে ডবল ক্রোশা নিচ্ছি। দুটি দুটি করে ডবল ক্রোশা নিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তারপরে এখানে এসে উপরে যে 3rd নাম্বার চেনটা আছে এসে অ্যাড করে নেব। তবে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট, ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট করে রোটা কমপ্লিট করব, ঠিক আছে। তো আমি এটা কমপ্লিট করে নিচ্ছি পুরোটাই, তারপর দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট, মানে প্রথমে এটাকে ফ্রন্ট পোস্ট নেব, তারপর এটাতে ব্যাক পোস্ট, ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট, এভাবে আরেকটি রো করে আরও একটি রো, মানে টোটাল 3টে রো করবো। একটা ডবল ক্রোশার রো, তারপর ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের দুটো রো করবো। তাহলে আমার পুরো বর্ডারটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমি বর্ডারটি কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখুন আমার পুরো রোটি কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে। এখন আমি ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টটা দিব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবো। প্রথমে এখানে জয়েন করার পর যে 1 2 3 চেন নিলাম, 3 চেন নেওয়ার পর যেটাতে 3 চেন নিলাম, যেখানে জয়েন করছি সেটাতে আমি প্রথমে ফ্রন্ট পোস্ট নিচ্ছি। ফ্রন্ট পোস্ট মানে কাটাটিকে সামনের দিকে তুলে, আর ব্যাক পোস্ট মানে প্রথমে কাটাটি এভাবে নিব, তারপরে যেটা হচ্ছে এখানে ডবল ক্রোশাটি আছে, ডবল ক্রোশাটাকে নিচে রাখবো, এদিক দিয়ে সুতাটাকে নিয়ে পিছন দিক দিয়ে তুলে সেভাবে তুলে নেবো, ঠিক আছে। এটাতে আমি এটা একবারে করে নিচ্ছি, হাফ ডবল ক্রোশা যেভাবে করতে হয় সেভাবে। আপনারা চাইলে যে ডবল ক্রোশা করে নিতে পারেন। আবার এটাকে ফ্রন্ট পোস্ট এভাবে, ঠিক আছে। এটাতে ফ্রন্ট পোস্ট করে নিলাম। আবার দেখুন এটাতে ব্যাক পোস্ট, এভাবে একটি করে ফ্রন্ট পোস্ট, একটি করে ব্যাক পোস্ট, একটি করে ফ্রন্ট পোস্ট, একটি করে ব্যাক পোস্ট। তো এভাবে যখন আমার রোটা কমপ্লিট হয়ে যাবে, এখানে যখন কমপ্লিট করে এখানে এসে জয়েন্ট করে নেব, তারপরে আবার নেক্সট আরেকটা রো করবো, সেটাতেও যেটাতে ফ্রন্ট পোস্ট আছে সেটাতে ফ্রন্ট পোস্টটি করবো, যেটাতে ব্যাক পোস্ট আছে সেটাতে ব্যাক পোস্টটি করবো, ঠিক আছে। টুপির বর্ডারগুলো সাধারণত এইভাবেই দিয়ে থাকি আমি, আপনারা অন্যরকম দিতে চাইলে অন্যরকমও দিতে পারেন, ঠিক আছে। এখানে তাহলে পুরো আমার বর্ডারটি কমপ্লিট হয়ে গিয়ে এখানে একটি পম্পম লাগিয়ে নেবো, পুরো টুপিটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো, আমার এই ভিডিও থেকে আপনাদের যদি হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটু লাইক করবেন, আর নতুন ভিডিও হয়ে থাকে প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। চলুন তাহলে কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখুন আমি এখানে 4টি রো করলাম, ঠিক আছে। 4টি রো করে এখানে বর্ডারটি আমি এখানে কমপ্লিট করিনি। মানে আপনারা যদি বর্ডারটি এরকম করে শুধু এরকম করে পরাতে চান বেবিকে টুপিটি, তাহলে হচ্ছে এরকম করে রাখতে পারেন ছোটো করে, আর যদি এরকম করে ভাঁজ করে এইভাবেও পরানো যায়, ঠিক আছে। বেবির মাথায় দিয়ে এভাবে ভাঁজ করে দিয়ে কপালের মধ্যে ভালো লাগে, ভাঁজ করে দেওয়া থাকলেও ভালো লাগে। এই যে এই বর্ডারটি এরকম করে ভাঁজ করে দিয়ে তাহলে আরও 1 কিংবা 2 রো বাড়িয়ে দিয়ে এটা করতে, মানে এটা আরেকটু চড়াগুলো দেখতে ভালো লাগে, ঠিক আছে। দেখুন আমি হচ্ছে এই যে এই টুপিটি তৈরি করেছি এটা, তো এটা এখানে বর্ডার দিলে এটা একবার এরকম করে লং করে তৈরি করেছি, ঠিক আছে। এটা আমি লেন্থে এতটা নিয়েছিলাম, মানে এখানে 60 চেন নিয়েছিলাম, আর এটা 4 mm কাটা দিয়ে তৈরি করেছি। তো এটা একটু বড়দের জন্য তৈরি হয়েছে, এটা 10 থেকে 14 ইয়ার হচ্ছে বাচ্চার জন্য এটা তৈরি করেছি। আর এটা আমার হচ্ছে 4 থেকে 6, ঠিক আছে, 4 থেকে 6 ইয়ার বেবির জন্য। তো এখানে আমি এটা বলে দিলাম, যদি আপনারা এইভাবে পড়াতে চান তাহলে ছোটো করে রাখতে পারেন বর্ডারটা, আর যদি এইভাবে উল্টে দিয়ে এইভাবে পড়াতে চান তাহলে আরও একটি বা দুটি রো বাড়িয়ে দিয়ে এটাকে আর একটু জড়া। এই দেখুন এরকম করে আমি একটি পম্পম বানিয়ে নিলাম, ঠিক আছে। এই পম্পমকে আমি এখন টুপির মধ্যে সেট করে দেবো এখানে এরকম করে, তাহলে আমার পুরো টুপি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো প্রথমে এরকম করে কাটাটি নিয়ে এরকম করে টুপিটির মাঝখানে এটাকে তুলবো, তুলে এটা কাটাটি দিয়ে এরকম করে সুতাটাকে টেনে নেবো, ঠিক আছে। তারপরে এই দেখুন এখানে আমি সুতাটি লিখে দিয়েছিলাম, যেখানে সেলাই সুতা ছিল সেই সুতাটাকে লিখে দিয়েছিলাম এবার বাঁধার জন্য। তো এখানে এটা বেঁধে দেবো, শক্ত করে টাইট করে বেঁধে দেবো, বেঁধে দিয়ে কেটে দেবো সুতাটা। এই যে আমি শক্ত করে বেঁধে দিলাম, ঠিক আছে। তো এভাবে আমার পুরো টুপি কমপ্লিট হয়ে গেল। টুপিটি কেমন লাগছে আপনাদের, আপনি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক দেবেন, আর নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই যেভাবে এরকম করে টুপি এই জায়গাটা উঠিয়ে দিয়ে এরকম করে বেবির মাথায় লাগিয়ে দিলে ভীষণ সুন্দর লাগে। দেখুন আমরা সাধারণত দুটো কালার আমরা কেমন করি, এদিকে যখন রোগুলো যেহেতু আমাদের কুশি কাটার রো, তো এদিকে যায়, এদিকে যখন রোগুলো যায়, তো এভাবে কালার চেঞ্জ করি, মানে এভাবে সাধারণত খুব কম রেয়ার দেখা যায় এরকম করে কালার চেঞ্জ করতে। আমি এই ডিজাইনটি আপনাদেরকে দেখালাম, কেমন লাগছে যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই টুপি ডিজাইনটি। দেখুন এভাবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত। আরও যদি অন্যান্য টুপির ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করুন, হচ্ছে প্লেলিস্টে গিয়ে হেয়ার টুপি একটি প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে আরও বিভিন্ন ধরনের টুপি আমি দিয়েছি বাচ্চাদের জন্য, ঠিক আছে। তো আপনারা সেখানে গিয়েও দেখতে পারেন। থ্যাংক ইউ।